नमस्कार बंधुरा बंगजयते तुम्हारे स्वागत जानाई रोजकार मतन आजकेও फुटबलेर खबर निये चले एसेछि मूलत दल बदलेरই खबर सब खबर जानबे तार आगे बोलबो आमार चैनलके अवश्यई लाइक शेयर कमेंटेर साथे चैनेले जारा नतुन एसेछो तारा सबस्क्राइब करे बेल बाटनटा अन करे दाओ जाते फुटबलेर सब नोटिफिकेशन पेते थाको तोमादेर उत्साह पेले आमिও भालो फुटबलेर खबर बानाते उत्साह पाबो। चलो देखे नेওয়া যাক আজকে কি খবর আছে। प्रथमेই चले आसि डुरान्ड कापेर खबरे। डुरान्ड काप होते चलेছে 26 जुलाई থেকে এবং চলবে 31 আগস্ট पर्यन्त মানে প্রায় এক মাসের ওপর এই টুর্নামেন্ট হচ্ছে এবং এই টুর্নামেন্ট এবারেই প্রথমবার হতে চলেছে জামশেদপুরে। ডুরান্ড কাপ ইতিহাসে কখনোই জামশেদপুরে এই ডুরান্ড কাপ হয়নি, তো এইবারই প্রথম জামশেদপুরে ফুটবল ক্রেজ থেকে জামশেদপুরে হতে চলেছে ডুরান্ড কাপ। এছাড়াও ডুরান্ড কাপ হবে কলকাতাতে এবং হয়তো আসামেও হতে পারে ডুরান্ড কাপের কিছু ম্যাচ। 24টা দল খেলবে এবং 24টা দলকে 6টা গ্রুপে ভাগ করা হবে, 4টে করে টিম থাকে প্রতি গ্রুপে এবং গ্রুপ চ্যাম্পিয়ন যারা হবে তারা সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে এবং বেস্ট রানার্স দুটো দল যাবে পরবর্তী রাউন্ডে। এবার একটু দলবদলের খবরে আসে যাক। দলবদলে একটা বড় খবর আছে। স্প্যানিশ ফুটবলার যিনি নাকি রিয়াল মাদ্রিদ দলের হয়ে লা লিগায় খেলেছে সেই ফুটবলার কিন্তু এবার আসতে চলেছে আইএসএলে। জোসে রড্রিগেজ 30 বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনের ফুটবলারটি কিন্তু এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে বেঙ্গালুরু এফসির সাথে এবং এই মুহূর্তে যা খবর সেটা কিন্তু প্রাথমিক কথাবার্তাই হয়েছে। এই ফুটবলারটি রিয়াল মাদ্রিদ বি দল ছিল, রিয়াল মাদ্রিদ দলের হয়েও খেলেছে এবং এছাড়া তিনি কিন্তু মালাগার মতন ক্লাবেই খেলেছে স্প্যানিশ লিগে। এছাড়া ইসরায়েলের ম্যাকাবি হাইফা ক্লাবেও খেলেছে এবং স্প্যানিশ লা লিগার সেকেন্ড ডিভিশনেও খেলেছে। ইউরোপ সার্কিট ছাড়াও স্পেনের কিন্তু বয়সভিত্তিক দলেও খেলেছে আন্ডার 17, 19, 20। তো এই ফুটবলারটিকে এই মুহূর্তে বেঙ্গালুরু এফসি তাদের দলে নিয়ে দলের শক্তি বাড়াতে চায়। এবার একটু মোহনবাগানের খবর আসে যাক। মোহনবাগান কিন্তু জনি কাউকোকে ছেড়েই দিচ্ছে এবং জনি কাউকো নিজের এক্স হ্যান্ডেলও সেটা পোস্ট করেছে এবং তিনি লিখেছেন যে মোহনবাগানকে গুড বাই জানিয়ে মোহনবাগানের সাথে কাটানোর সময়গুলো তার ভালো ছিল এবং তিনি মোহনবাগানকে মিস করবেন। তার মানে বুঝিয়ে নেওয়া যায় যে মোহনবাগানে তিনি আর থাকছেন না। অপরদিকে কিন্তু আরেক যে মোহনবাগানের ফুটবলার আছে অসি ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিল, তাকেও মোহনবাগান ছেড়ে দিচ্ছে এবং তিনি কিন্তু এই মুহূর্তে ফ্রি ফুটবলার হয়ে যাচ্ছে এবং তাকে অস্ট্রেলিয়ান লিগেও কিন্তু তাকে অফার দেওয়া হয়েছে। এছাড়া ব্র্যান্ডন হ্যামিলের সাথে কিন্তু এই মুহূর্তে এক দফা কথাবার্তা চালিয়েছে বেঙ্গালুরু এফসি। তবে এখনও পরিষ্কার নয় যে ব্র্যান্ডন হ্যামিল কোথায় সাইন করবে। তার কাছে ইন্দোনেশিয়ান ক্লাবেরও অফার আছে, এছাড়া আইএসএলের ক্লাব বেঙ্গালুরু এফসি ছাড়াও এ লিগেরও অফার আছে। তো তিনি কোথায় যায় সেটা কিন্তু কয়েকদিন না গেলে এখনও পরিষ্কার হবে না। তো যাই হোক, ব্র্যান্ডন হ্যামিল মোহনবাগান রাখছে না সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে জলের মতো। এবার আসি একটু ইস্টবেঙ্গলের খবরে। ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালদের সাথে ইস্টবেঙ্গলের ইনভেস্টারদের কিন্তু কালকে একটা মিটিং আছে, সেখানে কিন্তু আগামী বছরের বা 2024-এ কী টিম হবে তার একটা কিন্তু রূপরেখা তৈরি হবে এবং সেখানে ইনভেস্টারদেরকে বোঝানো হবে যে ইস্টবেঙ্গল ক্লাবকে শক্তিশালী একটা দল গঠন করার জন্যে। অপরদিকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু গত কয়েকদিন ধরে বেঙ্গালুরু এফসির মিডফিল্ডার সুরেশ সিং ইয়াংজামের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছিল এবং আজকে সুরেশ সিং ইয়াংজাম তিনি কিন্তু একটা ফেসবুক পোস্ট করেন, সেখানে তিনি ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতে বসে প্রশংসা করেন এবং তিনি বলেন কার্লোস কুয়াদ্রাত একদম দুর্দান্ত একজন কোচ এবং 2018 সালে তার কোচিংয়ে খেলেছিল এবং নিজেকে মেরে ধরতে যথেষ্ট সক্রিয় হয়েছিল সুরেশ সিং। এই ফুটবলারটির সাথে বেঙ্গালুরু 2024 অবধি কিন্তু চুক্তি আছে। তো এখন দেখা সুরেশ সিংকে সেই চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে আগামী মরশুম বা 2024-এ যে নতুন মরশুম আছে তাতে সই করে কিনা তারই কি কোনো ইঙ্গিত দিল আজকে তার এই পোস্টটি, সেটা কিন্তু কয়েকটা দিন না গেলে বোঝে আমরা। তবে সুরেশ সিং ইয়াংজাম যদি ইস্টবেঙ্গল ক্লাবে সাইন করে তবে ইস্টবেঙ্গলে কিন্তু মিডফিল্ড লাইন আগামী মরশুমে দুর্দান্ত হতে চলেছে। আজকের মতো এখানেই শেষ করছি, আর শেষ করার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিও।